নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে চলে এলাম হান্ডি মাটন। তো বন্ধুরা, আপনারা যে মাটনটা দেখলেন 500 মাটন নিয়ে নিয়েছিলাম আর এই হান্ডিতেই বানাবো। তো বন্ধুরা, প্রথমে আমি মাটনটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার ম্যারিনেট করার জন্য অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প সর্ষের তেল দিয়ে, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো 15 মিনিট। এরপরে বন্ধুরা, ভাজা মশলার জন্য নিয়ে নিলাম সাহামরিচ অল্প, বড় এলাচ, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো বন্ধুরা, এটা ভালো করে নেড়ে চেড়ে নেব এবং আলাদা করে আমি নিয়ে নিয়েছিলাম অল্প দারুচিনি, অল্প এলাচ, অল্প লবঙ্গ। এটাও আমি আলাদা করে নিয়ে নিয়েছিলাম আর এটা ভেজে নিয়ে একসাথে আমি ওটা পেস্ট করে রেখে দেবো। এরপরে বন্ধুরা, হাঁড়িটাকে ভালো করে ধুয়ে নিয়ে গরম করে নিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেল পরিমাণ মতন দিয়ে দেবেন আপনারা। তো মোটামুটি তেল দিয়ে দেওয়ার পরে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে অল্প নুন মাখিয়ে আমি তেলে ছেড়ে দিলাম। তো বন্ধুরা, আলুটাকে ভালোভাবে লাল করে ভেজে নেবেন। তো মোটামুটি আলু ভাজা কমপ্লিট হয়ে আসছে। এই ফাঁকে আমি পেঁয়াজ 150 গ্রাম মতন ব্যবহার করেছি আমি। তো সেই পেঁয়াজটাও আমি এই ফাঁকে কেটে নেব। এদিকে আলুটাও ভাজা হতে থাক। তো বন্ধুরা, আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপরে কেটে রাখা পেঁয়াজগুলোকেও আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, পেঁয়াজগুলো ভালো করে লাল হয়ে ভেজে আসবে। আর তার সাথে আমি বন্ধুরা ব্যবহার করেছিলাম খাসির দোকান থেকে আমি আলাদা করে অল্প চর্বি নিয়ে এসেছিলাম। তো যখন এই পেঁয়াজগুলো ভাজা হবে এবং এই পেঁয়াজের সাথে আমি খাসির চর্বিগুলো দিয়ে দেবো, তাহলে তেলটা আমার বেশি লাগবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন চর্বিগুলোকেও আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা হতে থাকুক। এই ফাঁকে আমি 20 গ্রাম আদা এবং 20 গ্রাম রসুন আর 4টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব, আলাদা করে ওটাও রেখে দেবো বন্ধুরা। তো মোটামুটি এদিকে পেঁয়াজগুলো ভালো মতনই ভাজা হয়ে গেল। এইবার আমি মাটনটাকে ভালো করে দিয়ে আবার কষাতে থাকবো অনেকক্ষণ। মোটামুটি কষাতে কষাতে যতক্ষণ না পর্যন্ত জল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি কষাতে থাকবো বন্ধুরা। আর এই ফাঁকে আমি অল্প লবণও দিয়ে দিয়েছিলাম কষানোর সময়। তো মোটামুটি দেখছেন ভালো মতন কষানো হতে থাকছে। মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে, একটু ঢেকে দেবো। তো বন্ধুরা, আবার একটু ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার দেখুন মোটামুটি জল ছেড়ে দিয়েছে এবার মাটন থেকে এবং পেঁয়াজ থেকে। এইবার আমি বন্ধুরা কিছুটা কাঁচা লঙ্কা 4-5টা গোটা চিড়ে রেখেছিলাম, তো সেই কাঁচা লঙ্কাটা আমি এবার দিয়ে দেবো। আর ওই যে দেখছেন আদা রসুন বাটাটাও রয়েছে, সেই আদা রসুন বাটাটাও এবার আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার একসাথে মাখিয়ে কষতে থাকবো বন্ধুরা। বন্ধুরা, এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কষানো হয়ে গেছে। এইবার আমি সানরাইজের হলুদ গুঁড়ো অল্প দিয়ে দেবো। তার সাথে বন্ধুরা অল্প পরিমাণে জিরে গুঁড়ো এবং অল্প ধনের গুঁড়ো এর মধ্যে আমি মিশিয়ে দেবো। তো বন্ধুরা, এরপরে আমি স্বাদ অনুযায়ী সানরাইজের লঙ্কার গুঁড়ো সেটাও দিয়ে দেবো এবং তার সাথে অল্প পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, এগুলো একসাথে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আবার কষাতে থাকবো। তো মোটামুটি কষিয়ে নেওয়ার পর বন্ধুরা এইবার কেটে রাখা টমেটো সেটা দিয়ে দেব এবং আবার অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, কেন আমি এর আগেও 2বার নুন দিয়েছি, একবার ম্যারিনেট করার সময় এবং আর একবার পেঁয়াজের সাথে কষানোর সময়। টমেটোগুলো ভালো করে গলে এলে এরপর আমি সেই ভেজে রাখা আলুগুলো আর গরম জল একসাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, গরম জল এবং আলু একসাথে মিশিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী অল্প লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা, সবার প্রথমে ভেজে রেখেছিলাম যে মশলাগুলো সেগুলোকে ভালো করে শিলে পিষে নিয়েছিলাম, সেই মশলাটাকেও এবার আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আবার খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিয়ে ঘেটে এবার আরও 40 মিনিট একদম ঢাকনা লাগিয়ে দম দিতে হবে বন্ধুরা। তাহলেই হান্ডি মাটন আমাদের রেডি হয়ে যাবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে এরমভাবে চেক করব। মাটন ফুটছে, দেখতেই পাচ্ছেন
বন্ধুরা ভিডিও আমার যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেল হান্ডি মাটন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি আবার আসবো অন্য ভিডিওয়। আজ আসি।